গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে এই ঘোষণায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং হামাসের পক্ষ থেকে রকেট হামলা বা সীমান্ত অতিক্রম করে আক্রমণের চেষ্টা অব্যাহত থাকে, তবে তারা পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে পিছপা হবে না। এমন বক্তব্যের পর গাজা উপত্যকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, গাজা থেকে ছোড়া রকেট ও সীমান্তবর্তী এলাকায় সহিংস কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, যদি প্রয়োজন হয় আমরা আবারও বড় ধরনের অভিযান চালাব। তবে তিনি কূটনৈতিক সমাধানের পথ একেবারে বন্ধ করে দেননি, বরং বলেন, প্রথম অগ্রাধিকার শান্তি, কিন্তু নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। অন্যদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে এবং গাজায় নতুন করে হামলা চালানো হলে তার জবাব দেওয়া হবে। হামাসের এক মুখপাত্র বলেন, আমাদের জনগণের ওপর আগ্রাসন হলে প্রতিরোধ অব্যাহত থাকবে। এই পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আবারও 2023 সালের ভয়াবহ সংঘাতের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যখন কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযানে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধ পুনরায় শুরু হলে তা শুধু গাজা স্ট্রিপ বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে লেবানন সীমান্তে উত্তেজনা, পশ্চিম তীরের অস্থিরতা এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউনাইটেড নেশনসের মহাসচিব উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। একই সঙ্গে মানবিক সহায়তা যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ইউনাইটেড স্টেটস প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ইসরায়েলের নিরাপত্তার অধিকারের প্রতি সমর্থন জানালেও বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সব পক্ষকে সতর্ক থাকতে হবে। ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। গাজার সাধারণ মানুষের জীবন ইতোমধ্যেই চরম অনিশ্চয়তায়। দীর্ঘদিনের অবরোধ, সীমিত বিদ্যুৎ সরবরাহ, চিকিৎসা সংকট ও বেকারত্বের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তাদের মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা আরেকটি বড় সংঘাত দেখতে চান না। অনেক পরিবার জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনার পেছনে রয়েছে নিরাপত্তা ইস্যু ছাড়াও আভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ। ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক চাপ এবং গাজায় ক্ষমতার ভারসাম্য উভয় দিক থেকেই কঠোর অবস্থান প্রদর্শনের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি দ্রুত শান্ত হবে নাকি নতুন করে বিস্ফোরিত হবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের ঘটনাপ্রবাহের ওপর। সব মিলিয়ে গাজা পরিস্থিতি আবারও অস্থির মোড়ে দাঁড়িয়ে। ইসরায়েলের যুদ্ধের হুঁশিয়ারি এবং হামাসের পাল্টা সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এখন দৃষ্টি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হয় এবং উভয় পক্ষ কতটা সংযম দেখায় তার দিকে। বিশ্বের কোটি মানুষের মতো গাজার বাসিন্দারাও অপেক্ষা করছেন, আবারও কি শুরু হবে ধ্বংসযজ্ঞ, নাকি শেষ মুহূর্তে মিলবে শান্তির কোনো পথ।